বিষয় সংক্ষেপে আমি তুলে ধরব। একটু খেয়াল করবেন যে অহংকারী ব্যক্তি কখনোই আগে সালাম দিতে পারে না। প্রথম নাম্বার, অহংকারী ব্যক্তি দেখবেন খেয়াল করে তারা প্রথমে কখনোই সালাম দিতে পারে না, কখনোই পারবে না তারা। এই জন্য যে ব্যক্তি আগে সালাম দেবে সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত। কারণ আমরা আগে সালাম দিতে পারে না অহংকারীরা, কারণ হলো যে অহংকার তার মধ্যগত স্বভাব হলো যে আমি বড়। অহংকারের যে স্বভাব, সে মনে করে আমি বড়, আমি কেন আগে সালাম দিব। কথা কোনো মিলাই নেবেন যে আমি কেন আগে সালাম দিব। অহংকারী সবসময় অপেক্ষা করে অপরজন আমাকে আগে সালাম দেবে। অহংকারী সবসময় অপেক্ষায় থাকে যে অমুক আমাকে আগে সালাম দেবে। এবং অন্যদেরকে দেখা যায় ধনী গরিবকে সালাম দিতে পারে না, কারণ হলো ধনী হওয়ার অহংকার। ধনী কখনো গরিবকে আগে সালাম দিতে পারে না, কারণ ধনী হওয়ার অহংকার। এবং শিক্ষক ছাত্রকে আগে সালাম দিতে পারে না, কারণ হলো শিক্ষকের অহংকার। ছাত্র শিক্ষক কখনো ছাত্রকে সালাম দেয় না, কারণ শিক্ষক হওয়ার অহংকার এসে সালাম দিতে পারে না। কথা কোনো মিলাই নেবে। এবং বড় ভাই ছোট ভাইকে আগে সালাম দিতে পারে না, বড় ভাইয়ের অহংকার। দেয় বলেন, বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, বড় হওয়ার অহংকারে। এবং অফিস বস কর্মচারীকে আগে সালাম দিতে পারে না, কারণ পদমর্যাদার অহংকার। যে একটা অফিসে কাজ করে এই যে আমি বস, কিন্তু আমার কর্মচারীদেরকে বস আগে সালাম দিতে পারে না, পদমর্যাদার অহংকারে। এবং স্বামী স্ত্রীকে আগে সালাম দিতে পারে না, পুরুষত্বের অহংকারে। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, পুরুষত্বের অহংকারে সালাম দেয় না। আমি পুরুষ, সে আমাকে আগে সালাম দেবে। এবং শাশুড়ি বৌমাকে আগে সালাম দেয় না, সম্পর্কের মর্যাদার অহংকারে। কথা কি মিলছে দেখেন বাস্তবে? এবং বড় হুজুর ছোট হুজুরকে আগে সালাম দেয় না, নিজের উচ্চ মর্যাদার অহংকারে। যে ছোট হুজুর বড় হুজুর ছোট হুজুরকে সালাম দেয় না, কারণ নিজের মর্যাদার কারণে, পদমর্যাদার কারণে সালাম দেয় না। এবং গরিব প্রতিবেশী বড় লোক প্রতিবেশী গরিব প্রতিবেশী সালাম দেয় না। দেয় আছে, এরকম আছে, দেখা যায় বলে।